আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের জন্য নতুন করে সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করেছে সরকার। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওই লিঙ্কে প্রবেশ করে সংক্ষিপ্ত সিলেবাসটা ডাউনলোড করে নিজের কাছে রেখে দাও। আজকে মূলত আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি নিয়ে কথা বলবো। এখানে দেখতে পারতেছো যে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় কোড হচ্ছে 154। সো তথ্য যোগাযোগ প্রযুক্তিতে তোমাদের কী কী আছে সম্পূর্ণ আলোচনা আজকের ভিডিওতে থাকছে। সো থেকে ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য। সো প্রথমে দেখো, তোমাদের এখানে অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম লেখা আছে। তোমাদের দ্বিতীয় অধ্যায়টা পড়তে হবে কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা। সো এই অধ্যায়ের কী কী পড়বা বিষয়বস্তু এইটাও তারা দিয়ে দিছে, যে কম্পিউটার রক্ষণাবেক্ষণের সফটওয়্যারের গুরুত্ব, সফটওয়্যার ইনস্টলেশন ও আনইনস্টলেশন, সফটওয়্যার ডিলেট, সাধারণ ট্রাবল শুটিং, তারপর হচ্ছে তোমার এইগুলো তোমাদেরকে পড়তে হবে। তারপর হচ্ছে চতুর্থ অধ্যায় রয়েছে, এখানে আমার লেখালেখি ও হিসাব, এই অধ্যায়টা তোমাদেরকে পড়তে হবে। পঞ্চম অধ্যায় মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স, এই অধ্যায়টা তোমরা পড়বা। তারপর হচ্ছে ষষ্ঠ অধ্যায় প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান। এই হচ্ছে মোট তোমাদের 4টা অধ্যায় দেওয়া হয়েছে, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ। এই 4টা অধ্যায় তোমাদেরকে পড়তে হবে এবং এই 4 অধ্যায় থেকে 25 মার্ক থাকছে। মানবন্টনটা তোমাদেরকে আমি দেখাবো, একটু অপেক্ষা করো, আগে আমরা সিলেবাসটা দেখে নিই। এই 25 মার্ক, এই যে উপরে যে 4টা অধ্যায় রয়েছে, এই 4টা অধ্যায় থেকে 25 মার্ক থাকছে এবং ব্যবহারিক যে রয়েছে, এই ব্যবহারিক থেকে আরও 25 মার্ক তোমাদেরকে দেয়া হবে। সো মানবন্টনটা দেখাবো। মানবন্টনে পরিবর্তন আসছে। আগে যেভাবে তোমাদের এসএসসি পরীক্ষায় শুধু 25টা এমসিকিউ ছিল, তোমাদের কোনো চিন্তা ছিল না প্রশ্ন নিয়ে, এবার কিন্তু থাকছে না, তোমাদেরকে প্রশ্ন করা হবে, সংক্ষিপ্ত প্রশ্ন থাকছে, এটা এখনই দেখাচ্ছি। সো এটা হচ্ছে তোমাদের অধ্যায় সংক্ষিপ্ত সিলেবাস এবং এটা হচ্ছে ব্যবহারিক তো তোমাদেরকে দেখাইলামই, বাকিটা তোমরা ডাউনলোড করে দেখতে পারবা। সো এটা হচ্ছে দেখো, প্রত্যেকটা সাবজেক্ট তুমি যে গ্রুপেরই হয়ে থাকো না কেন, প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু আমরা পিডিএফ ফাইল দিয়ে দিচ্ছি শর্ট সিলেবাসের। সো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ওইখান থেকে ডাউনলোড করে রাখতে পারো তোমার কাছে। এখন আমরা মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখবো। সো আমি যে বলতেছি সংক্ষিপ্ত প্রশ্ন, সো এখানে দেখো তথ্য যোগাযোগ প্রযুক্তি দেখতে পারতেছো। এখানে তারা কী বলছে একটু দেখো। তথ্য অংশের জন্য 25 নাম্বার এবং ব্যবহারিক অংশের জন্য 25 নাম্বার। তথ্য অংশতে 15টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। এখানে প্রত্যেকটার মান 1 করে, মোট 15 মার্ক থাকছে এমসিকিউ। আগে কিন্তু আমাদের এমসিকিউ ছিল 25 মার্ক, 25টা এমসিকিউ 25 মার্ক ছিল। এইবার 10টা কমে 15টা দেওয়া হবে, 15টায় 15 মার্ক এবং বাকি 10 মার্ক দেওয়া হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে। সংক্ষিপ্ত প্রশ্ন 8টি দেওয়া থাকবে, এখান থেকে আমাদেরকে 5টি দিতে হবে। প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের নম্বর হচ্ছে 2, অর্থাৎ 5 দিয়ে 10। সো এটা হচ্ছে সংক্ষিপ্ত 10 মার্ক, আর বাকি 15টি বহু নির্বাচনীতে প্রত্যেকটিতে 1 মার্ক করে, মোট 15 মার্ক। সো 15 আর 10 25 মার্ক, এটা হচ্ছে তোমাদেরকে লিখতে হবে পরীক্ষার হলে। আর বাকি যে ব্যবহারিক রয়েছে, যে ব্যবহারিক প্রশ্নগুলো আমরা দেখাইলাম এখন, এই ওই ব্যবহারিক কমপ্লিট করার উপর কিংবা তোমার অনুশীলনের উপর, প্রতিবেদন প্রণয়ন এবং মৌখিক পরীক্ষা, এই 15, 5, 5 মোট 25 মার্ক। ব্যবহারিকে থাকছে 25 এবং তথ্য বিষয়েতে বহু নির্বাচন এবং সংক্ষিপ্ত প্রশ্ন মিলা থাকছে 25। সো এই হচ্ছে তোমাদের আইসিটি সংক্ষিপ্ত সিলেবাস। আমি বিস্তারিত আলোচনা করেছি আজকের ভিডিওতে। আশা করছি তুমি উপকৃত হয়েছো। যদি উপকৃত হয়ে থাকলে বলবো লাইক করবা, কমেন্টে তোমার মন্তব্য জানাবা, আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকো বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সমস্ত আপডেট পাওয়ার জন্য। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।